এই যে দরবার শরীফে যখন আমরা পঞ্চগড় থেকে কাফেলা নিয়ে এখন মুর্শিদপুরে যাই, কাফেলা করা এটা দুনিয়ার সাধারণ কোন মানুষের পক্ষে সম্ভব না। একটা দাওরা পাশ মৌলভীকে যদি বলেন মহিষের দড়ি ধরেন, একটা গরুর দড়ি ধরেন আর দরবার শরীফের দড়িটা ধরে নিয়ে যান, তার বিবেকে বাঁধবে, অহংকার আসবে, পোশাকের বাহাদুরি আসবে। কথা বলেন ঠিক কি না? এখন আমাদেরকে যদি বলেন আমরা গরুর দড়ি ধরি, মহিষের কাফেলা করে দড়ি ধরে ধরে বেড়াই, কারণ হলো একটাই, আমরা মুর্শিদের প্রেমে পাগল। কথা বলেন ঠিক কি না? আর জোরে কোন ঠিক কি না? দরবার শরীফে যখন কাফেলা করে যাবেন, মুর্শিদপুরি বাবা জান হাদিয়া মালটা জমা নেয়। বড় আব্বু ছোট আব্বু যখন মালটা দেখে, ওই হাদিয়া মালটা দেখে মহিষ গরু ছাগল যাইলেন না কেন, দেখার পরে দাদু ভাই বাবা জান যখন বলে জমা দেন, জমা দিয়ে আগে খাবার খেয়ে আসেন, তখন মনে হয় পা গুলা ফুলে গেছে, মুহূর্তের মধ্যে সব দুঃখ কষ্ট ভুলে গেলাম। মুর্শিদের জবানে মুরিদের দরদের কথা। কথা বলেন ঠিক কি? বন্ধুগণ আমার, এমন একজন আল্লাহর ওলির কথা আপনাদেরকে বলবো, ওলি আল্লাহরা মুরিদের ব্যথা সইতে পারে না। কথা বলেন। আপনি 40 বছর 50 বছর আগে আপনি কি কাজ করলেন? আমার মুর্শিদপুরি বাবা জান যখন আপনার এই বিষয়টা বলে, অন্য কোনো কারণ নাই, কারণ হলো একটাই, তার মুরিদ যেন গুনার মধ্যে না থাকে, মুরিদেরা যেন বিপদে পড়ে না থাকে। এই কাজগুলি যাদের থাকে তাদের রিজিকের দরজা বন্ধ হয়ে যায়, তাদের ভালো কিছু হয় না, সমস্যার মধ্যে থাকে। মুর্শিদ হইয়া মুরিদের ব্যথা সহ্য করতে পারে না। বন্ধুগণ, এই জন্য আপনার বিপদের কথাটা বাবাজান বলে আপনাকে সমাধান করে দিলেন, কারণ হলো একটাই, তার সন্তান যদি বিপদে থাকে বাবা হইয়া এই কষ্ট সহ্য করতে পারে না। আপনাদের মনে হয় কিনা জানি না, আমি যখন বাড়ি থেকে চলে আসি অনেক সময় সারাদিন পার হইয়া যায়, সন্তানের খবর নেওয়ার সময় থাকে না, ফোন দেওয়ার সময় থাকে না, মনেই হয় না। কিন্তু ঘুম থেকে উঠলাম, ফয়েজের অনুষ্ঠান কখন শুরু হবে বাবা জান, কখন জানি ডাক দেয়, মাওলানার কাছে আসে, কখন জানি বলে খাইতে যান, কখন জানি বলে হাফ সেন্টার যান। ভারতের জমিনে দেখলাম আপনারা কাঁদতেছেন, কাঁদলে গুনাহ মাফ হয়, কাঁদলে দিলটা নরম হয়, কাঁদলে জাহান্নামের আগুন হারাম হয়। আল্লাহর নবী তিরমিজিতে বলেন যে চোখ দিয়ে চোখের পানি বাহির হয়, এই চোখটাকে আমার আল্লাহ জাহান্নামের আগুনে পোড়ায় না। বন্ধুগণ আমার, চোখের পানি সবার আসবে না, যার ভিতরে নবীর মহব্বত পয়দা হয়ে গেছে, যার অন্তরের ভিতরে নবীর ইশক পয়দা হয়ে গেছে, যার দিলটার ভিতরে চোখটা বন্ধ করলে মুর্শিদের প্রেমের ছবিটা, চেহারাটা দিলের মধ্যে ফুটে ওঠে, সঙ্গে সঙ্গে আপনার কলবটার ভিতরে কি যেন একটা প্রেমে ধাক্কা দেয়, কলবটা নরম হইয়া যায়। আর কলবটা নরম হওয়ার সঙ্গে সঙ্গে বাহ্যিক চোখ দিয়া দুইটা চোখের পানি আসে। কালবো তোমার জিন্দা হলে মরণ হবে, সময় থাকতে পঞ্চগড় এলাকায় একটা ইউনিয়ন আছে মারিয়া, যেখানে বর্তমানে এখন পর্যন্ত 80 জনের উপরে পীর সাহেব আছে। বলেন কয়জন? একটা ইউনিয়নে 80 জনের উপরে পীর সাহেব আছে। তাহলে মুরিদের অবস্থাটা কি হতে পারে? আমরা এমন একজন ওলির মুরিদ রে, যে ওলির সহবতে যাওয়ার জন্য আমাদের মন সব সময় বেকার হয়ে থাকে। ঠিক না বেশি? বন্ধুগণ বলতে চাই, আল্লাহর ওলির সহবতে যাবেন, মাওলানা নবী স্পষ্ট ভাষায় তার কিতাবের ভিতরে মাসনু
নবীর মধ্যে বললেন এক জামানা সহবতে বা আউলিয়া বেহতের আসদ চলে তো আতে বেরিয়া। এক মুহূর্ত যদি হক্কানি আল্লাহর ওলির সাথে বসে যাও তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমলনামায় 100 বছরের বেরিয়া ইবাদত, বেরিয়া শব্দের অর্থ যে ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়েছে এরকম 100 বছরের বেরিয়া ইবাদতের সওয়াব আপনার আমার আমলনামায় দান করে দিবে। কোন সুবহানাল্লাহ। খাজা বাবা মুর্শিদ মুরিকে বলবো বাবা টাকা কত বড় বলেরা সামিয়ানার ভিতরে বসে সওয়াবের আশায় বাবা বসে নাই। তোমার নূর চেহারা দেখার জন্য তারা পাগল। কখন আসবা তোমার চেহারা দেখে এই পাগলগুলি একটু কলিজায় শান্তি পাবে। মানুষ দেখা মানুষ কান্দে, এখন মানুষ দেখা মানুষ কান্দে, এখন মানুষ আইলো রে একবার